হ্যালো বন্ধুরা, আজকে আমি শোল্ডারে এক্সারসাইজ করব। তো তোমরা আমার ভিডিও দেখবে কেমন হচ্ছে শোল্ডার এক্সারসাইজ। তো তোমরা নিজেরাও করতে পারবে জিমেতে কিংবা বাড়িতে যেখানে খুশি। তো দেখবে আমার শোল্ডার এক্সারসাইজ কেমন পাম্প হচ্ছে। তো এই এক্সারসাইজে 7খানা এক্সারসাইজ করব, কিন্তু 7খানা এক্সারসাইজ খুব ভালো ভালো এক্সারসাইজ, নর্মাল এক্সারসাইজ কিন্তু খুবই ভালো এক্সারসাইজ। তো ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ওভারহেড প্রেস। তো ডাম্বেল ওভারহেড প্রেস। ওকে, তো এতে শোল্ডারের যে মানে মিডল পার্ট হয় এটা পুরো সেই পাম্প করবে, এটা বেশি সুন্দর করে। তো তোমরা যে যেমন পারবে ওয়েট নেবে। তো এটা হালকা থেকে শুরু করে 3খানা আর অ্যাপ মারতে হবে, কমসে কম 15, 12, 12। আরও যদি বেশি মারতে পারো খুবই ভালো, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারহেড প্রেস, ডাম্বেল প্রেস। তো এটাতে খুব সুন্দর বডিটাকে সামনে মানে এক জায়গায় বসে বডিটাকে স্টিক মানে সোজাভাবে রেখে তারপরে এক্সারসাইজটা করতে হয়। তো এক্সারসাইজটা খুব সুন্দর এক্সারসাইজ, তোমরা জিমেতে এক্সারসাইজটা করবে, ফলো করো। আর আমাকে তোমরা ফলো করবে, দেখবে, তো সাপোর্ট করবে। তো তোমাদের কাছে এটা আমি খুবই আশা করি। ওকে বন্ধুরা, এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ হলো শোল্ডারের। ওকে, এবার সেকেন্ড এক্সারসাইজ আছে লেট রোল রেস, ঠিক আছে। ডাম্বেল মানে যেটা বলে সাইড ডাম্বেল যেটাকে বলা হয়। ওকে, তো সাইড ডাম্বেল কী হয় যে যে কাঁধের যে মানে সাইডের যে মানে পেসটা হয় না, সেটা হচ্ছে সাইড রেস পেস। ওকে, তো এটা এক জায়গায় বসেও করতে পারো, দাঁড়িয়েও করতে পারো। আমি বসে করে দেখালাম। তো বসে করলে কী হয় যে শরীরটা বেশি হেলে নেয়, আর দাঁড়িয়ে করলে কী হয় সেটা হেলে না। বাকি দাঁড়িয়ে করা ভালো, বসে করা ভালো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাকি আমি বসে করে দেখালাম। তো খুব সুন্দর একটা এক্সারসাইজ এটা একটা। তো এক্সারসাইজগুলো তোমরা করো, আমাকে ফলো করবো, আমার ভিডিওতে লাইক দিও, আমাকে সাপোর্ট করবে। তোমাদের কাছে সাপোর্ট করো, আমার সাপোর্ট খুবই আমার দরকার। আমি আশা করি তোমাদের কাছে সাপোর্ট পাওয়ার। তো বন্ধুরা, এটা হলো সেকেন্ড এক্সারসাইজ। এবার থার্ড এক্সারসাইজ হচ্ছে ফ্রন্ট রেজ, মানে ডাম্বেল ফ্রন্ট রেজ। মানে ডাম্বেল নিয়ে এটা হচ্ছে এই যে কাঠটা বেরোবে না, এই যে এই ডাম্বেল নিয়ে এক্সারসাইজ করলে এই কাঠটা বেরোবে। তো তোমরা এক্সারসাইজটা করো। দেখো, এটা হচ্ছে দাঁড়িয়ে করা যায়, এটা বসেও করা যায়। আমি এটা দাঁড়িয়ে করলাম, আগেরটা বসে করেছি, এটা দাঁড়িয়ে করলাম। তো এটা মানে এটা ডাম্বেলটা সোজাভাবে নেওয়া যায়, আবার ডাম্বেলটাকে ঘুরিয়েও নেওয়া যায়। আমি ডাম্বেলটা সোজাভাবে নিয়ে করলাম। তো ডাম্বেলটা সোজাভাবে নিয়ে করলে কী হয় না, হাতের যে মাসলটা হয় না, মাসলটা ভালো সুন্দর কাট বোঝা যায়, দেখা যায়, বের হয়। ওকে বন্ধুরা, তো তোমরা করো, ভিডিওটা দেখো। ফ্রন্ট রেজ সত্যি কথা বলতে কি, একটা বডি বানাতে গেলে খুব মেহনত লাগে। আমি অনেক দিন ধরে যে এক্সারসাইজ করছি, তো লেগে আছি ব্যায়ামের মধ্যে। এই যে সাইড, এই যে মাসলটা বের হয় এটা। আর এবার হচ্ছে ফোর এক্সারসাইজ রেল ডেপ্থ ফ্লাই, মানে একটা ডাম্বেল নিয়ে তো এরকম করে বসে পাগুলোকে সোজা করে দিয়ে আর পায়ের নিচে দিয়ে ডাম্বেলটা এভাবে দেখতে হচ্ছে। এটা হচ্ছে ব্যাক শোল্ডারটা খুব সুন্দর এটা বের হয়। ওকে, এই এক্সারসাইজ করলে ব্যাক শোল্ডারটা খুব সুন্দর বের হয়। এটা হচ্ছে 4 নম্বর এক্সারসাইজ। এটাতে তুমি যেমন র্যাপ 15, 12, 12 কিংবা 15, 12, 10 র্যাপ করতে পারবে। ওকে, এবার 5 নম্বর এক্সারসাইজ আর্নল্ড ডাম্বেল প্রেস। ওকে, এটা ওই যে এরকম এই বেঞ্চটা নিলাম, এই বেঞ্চটা নেওয়ার এই ফায়দা এটাই যে আমার কাঁধটা মানে ওর সাথে টাচিংয়ে থাকবে, সোজা হয়ে থাকবে। এটা দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়। এটাতে র্যাপ করতে হবে কমসে কম 15, 12, 10, নাহলে 15, 20, 15, 12। ওকে, আর্নল্ড এক্সারসাইজ ডাম্বেল, এই ডাম্বেলটা সোজাতে তুলে তারপরে ওখান থেকে ঘুরিয়ে নিলাম। ওকে বন্ধুরা, তো আমার ভিডিও দেখো। এটা হালকা ডাম্বেল নিলে খুব মানে এটা নিয়ে কি ফোন যে শোল্ডার হচ্ছে না, সেইটার হচ্ছে গ্রো করবে। ওকে বন্ধুরা, এটা 5 নম্বর এক্সারসাইজ।
র্যাপগুলো ঠিকঠাক লাগাতে হবে। ওকে, তো এটা 5 নম্বর এক্সারসাইজ হয়ে গেল। এবার 6 নম্বর এক্সারসাইজ, দেখতে হচ্ছে কত সুন্দর কাট। এবার 6 নম্বর এক্সারসাইজ হচ্ছে এটা 6 নম্বর এক্সারসাইজ, যে ব্যাক যে শোল্ডারটা হচ্ছে পুরো সামনের দিকে এটা টানবে, খিঁচবে। ওকে, যে ব্যাক মানে হচ্ছে আপার রাইট রোপেস, মানে আপার রাইট রোড। ঠিক আছে, এটা ডাম্বেল নিয়ে করা যায়, ডাম্বেল নিয়ে করলে হাত ওপর নিচে হয়ে যায়। যে হ্যাঁ, এটা পুরো কাঁধে পরে মানে যে মানে মুখের নিচে দিকটা তুলে খানিকটা হোল্ড করতে হয়। এটা হচ্ছে শোল্ডারের, এটা হেভি সুন্দর একটা এক্সারসাইজ। এটা তো র্যাপ ওই 15, 12, 10 কিংবা 15, 12, 12। তো র্যাপ ঠিকঠাক লাগাতে হবে, পজিশান ঠিকঠাক নিতে হবে। ওকে, তো বন্ধুরা, তো কেমন লাগছে আমার ভিডিও, আমার এক্সারসাইজ, তো তোমরা কমেন্টে বলবে। আমাকে লাইক দিও, ভিডিওতে লাইক দিলে তোমাদের একটা লাইক আমার সত্যি খুব মানে ভালো লাগে। আর হচ্ছে 7 নম্বর এক্সারসাইজ হচ্ছে ফেসফুলি। এটা দাঁড়িয়েও করা যায় আর বসেও করা যায়। আমি ঘুটনোতে করলাম, মানে ঘুটনোতে করলে কি বডিটা বেশি নড়ে নেয়, আর দাঁড়িয়ে করলে কি বডিটা বেশি নড়ে। এ থেকে বডিটা স্টিক থাকে, আর সোজা, আর কাঁধটাকে হাত দিয়ে রশির সাথে নিয়ে সোজাভাবে টানতে হবে, পুরো কপালে ঠেকাতে হবে। তো এটা র্যাপ একই 15, 12, 12। এটাকে মানে ব্যাক শোল্ডারটা খুব সুন্দর করে এটা রেজাল্ট দেয়। ওকে বন্ধুরা, তো বন্ধুরা, তাহলে আমার ভিডিও তাহলে তোমাদের কেমন লাগলো তো কমেন্ট সেকশানে গিয়ে আমাকে বলবে। আর আমাকে তোমরা যদি আরও মোটিভেট করতে পারো, তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে বলো আমার এক্সারসাইজ কেমন লাগলো। কোনো এক্সারসাইজ যদি কিছু প্রবলেম থাকে আমাকে সেটা বলো, তো আমি সেটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। যাক, আমি এখন চেষ্টা করছি ভিডিও বানানোর, আরও বডি বানানোর। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো, সবাইকে ভালো রাখো।